আব্বা আমার ঈদে সালামি দিবা না? অবশ্যই বাবা, আমি তোমাকে ঈদের সালামি দিব। ঈদের সালামি কি জানো? না তো। দেখেন, ও ঈদের সালামি কি জানে না। আমি মাইনকে ঈদের সালামি দিব, আপনি দেখবেন। আসলে আমার যত সামর্থ্য আছে আমি ততই দিব, আপনি এটাকেও বাজে পাবে নেবেন না। আমি তো এতিম, আর আমি তো ওরকম টাকা পয়সার মালিক না, আর কি করব। আচ্ছা মাহিন, তুমি ঈদের সালামি চাইছো না? হ্যাঁ। আচ্ছা, ঈদের সালামি কি তুমি জানো না? না আচ্ছা, এই যে তোমার ঈদের সালামি, ধরো। বাবা, তুমি আমার 50 টাকা দিলে ঈদে সালামি। বাবা, আমি তোমার 50 টাকা দিচ্ছি ঈদের সালামি, তুমি খুশি হও নাই? না থাক, তাও আমি খুশি হয়েছি। দেখেন, আমি 50 টাকা দিচ্ছি দেখে আমার এই হাফেজ ছেলেটা মানে অপূর্ণতা খুশি হয়ে গেল মনে হয়, আমি জানি। আসলে একজন বাবা মানে একটা সন্তানকে খুশি করার জন্য সে কতটা কি চায়, আমি এটা ওরে দিয়ে বুঝলাম। মানে তুমি কি 50 টাকা দিয়ে কি খুশি হও নাই ঈদের সালামিতে? না থাক গা, আপনার কাছে যেটুকু আছে অতটুকুই তো দরকার। দেখেন, আমি আচ্ছা তোমার নতুন বাবা যে তোমাকে 50 টাকা ঈদের সালামি দিল, তোমার এতে কি খারাপ লাগতেছে? না না, এরপরে ঈদে অবশ্যই আপনি আমাকে 20 টাকা দিতে পারেন। ইনশাল্লাহ দোয়া করো, আমি পরে ঈদে জানি তোমাকে তোমার মাকে জানি অনেক কিছু দিতে পারি এবং তোমাদেরকে ভালো কিছু দিতে পারি। তো গাইজ দেখেন, এরকম একটা সন্তান পাইছি, মানে তাকে পেয়ে আমি কত খুশি। আর এরকম সন্তান অনেক পড়ে আছে, আপনারা যদি পারেন তাদেরকে নিবেন। আমি ওর বাবা নাই, ও এতিম। ওর মার স্বামী ছিল না, আমি ওর মাকে বিয়ে করছি। ওর বাবা ছিল না, আমি ওর বাবার পূর্ণতা দিছি। ওর মার স্বামী আলাদা ছিল, আমি স্বামীর পূর্ণতা দিছি। এজন্য আমি কি কোনো অন্যায় করছি বলেন? করি নাই। তাইলে গাইস, আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আর মাহিনকে জিজ্ঞাসা করো, মাহিন তাহলে আজকে তোমার নতুন বাবাকে নিজে ঈদের নামাজ পড়লা বা ঈদের সালামি দিল, এই ব্যাপারে কিছু বলতা? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো লাগতেছে। আমি মাহিন, তুমি মনে হয় আমি তোমাকে খুশি করতে পারিনি 50 টাকা দিয়ে, না? না না না, এই কথা বলতেছেন কেন? আমি তো অবশ্যই খুশি হয়েছি। অবশ্যই খুশি তো। হ্যাঁ। তো গাইস দেখেন, আজকে ও মাহিন 50 টাকা পেয়ে অনেক খুশি হয়েছে। হয়তো আমি এই জায়গায় অনেক কিছু অনেক টাকা ঈদের গোসল জানেন, ঠিক ঈদ 50 টাকা ঈদের সালামি কাউকে দেয়? ঠিক আমি দিছি, ঠিক আমার কাছে যেটা ছিল যে ওকে চাইছে তো, ঠিক না দিল সেটা খারাপ লাগে। তাহলে মাহিন, তাহলে একটা কোরআন তালাত বলো, যেহেতু আমি সালামি দিছি তোমাকে সবার মাঝে, একটা কোরআন তালাত বলো ঈদের দিন, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খৈর। দেখেন, তাহলে আমার মতন আমি কি কোনো খারাপ কিছু করলাম কিনা বা কোনো ভুল কিছু করলাম কিনা আপনি কমেন্ট করে জানাবেন। মাহিন, তাহলে আমি যে তোমার বাবা হয়ে আছি, কখন তো বলবো না আপনি তো আমার নিজের বাবা না, এই কথা না বলবো না না তো? না না, জীবনও বলবো না। আমি কিসের জন্য বলবো? সত্য বলতেছো? হ্যাঁ। দেখেন, আমি খুশি হলাম আমার কথা শুনে, একজন কোরআন হাফেজের বাবা হইতে পারলাম। এতে যাই হোক, আমি ওদেরকে জন্য আমি জীবন দিব। আমি ওদেরকে রেখে চলে যাব না। মাহিন, কখন আমাকে তো কষ্ট দিবা না তোমরা? না না, আপনি আমাকে কষ্ট দিবেন? আমি তোমাদের কখনো কষ্ট দিব না। তো গাইস দেখবেন ভিডিওটা কেমন হলে, ভালো হলো নাকি, আর আমাদেরকে দোয়া করবেন। আর মাহিন ওর নতুন বাবাকে পেয়ে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।